নমস্কার, আশা করি আপনাদের দিনটা ভালো যাচ্ছে। চলুন আজকে আপনাদের নিয়ে যাই একটা ফুল বাগানে। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। যেই ফুল বাগানে এসেছি ওইটাকে বলা হয় ইউপিক ফার্ম, কারণ এইখানে ইচ্ছে মতো ফুল তোলা যায়। $20 দিলে এক বুকে ফুল তুলতে পারবো। $20 মানে ওই 1600 টাকা। আমি, আমার মা, আমার হাজব্যান্ড আর আমার দুটো ছেলেই এসেছে আজকে ফুল বাগানে। এই বাগানটা সোমবার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 1টা আর শুক্র শনি 9টা থেকে 3টে অবধি খোলা থাকে। এই বাগানে 6-7 রকম ফুল আছে, কিন্তু জিনিয়া ফুল সব থেকে বেশি। এই যতগুলো ফুল দেখাচ্ছি এগুলো সব জিনিয়ারই নানান রকম ভ্যারাইটি। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল দেখে কি অদ্ভুত লাগছে বলে বোঝানো যাবে। এত সুন্দর বাগানে এসে আমার মায়ের মুখে যেই হাসিটা ফোটে, সেই হাসির জন্যই আমি মাকে বারবার এইসব বাগানে নিয়ে আসি। মা আসতে চায় না, কখনো বলে কি না আমি ছোট ছেলেটা নিয়ে ঘরেই থাকবো। আমি জোর জবরদস্তি করে মাকে নিয়ে আসি, কারণ আমি জানি মায়ের কতটা ভালো লাগে এইসব জায়গা বেড়াতে। আবার এই ফার্মেই আছে খুব বড় একটা সূর্যমুখী ফুলের বাগান। আজকে সকালের দিকে খুব বৃষ্টি হয়েছে, তাই জন্য একটু জল জমে আছে, কাদা হয়ে আছে। আজকে রবিবার, আমরা জানতাম না আজকে ফার্ম বন্ধ, কিন্তু এখানে ফার্ম বন্ধ হলেও দেখছি কেউ কিছু বলছে না। আমরা দিব্যি ফটো তুলছি, বাগান বেড়াচ্ছি, কেউ এসে কিছু বলছে না। ওই যে দেখুন একটু জল জমে আছে, ওই বৃষ্টি হয়েছে তো তাই জন্য। শুনে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমার বড় ছেলে এই প্রথম আজকে কাদা দেখেছে আর কাদা ঘাঁটতে পেয়েছে। ওই যে ওই কাদার ওপরে হাঁটছে আর বলছে ওমা আমার জুতোটা কাদায় ঢুকে যাচ্ছে। ওর জন্য এটা খুব মজার ব্যাপার যে ওর জুতোটা কিভাবে মাটিতে ঢুকে যাচ্ছে আবারও তুলে নিচ্ছে। চলুন মাকে জিজ্ঞেস করি বাগানটা কেমন লাগলো। এটা সব জিনিয়া ফুল, ফুলগুলো এত সুন্দর হয়ে আছে। তারপরে সামনে আছে যে সানফ্লাওয়ার, কি বড় বড় সানফ্লাওয়ার, আর কি সুন্দর গোটা বাগানটা যেন ফুলে ভরা, খুব সুন্দর লাগছে। ওই জিনিয়া ফুল ছাড়াও এখানে আছে মুরুগনটের অন্তত 4টে বা 6টা লাইন আছে, এক একটা লাইন বিশাল লম্বা। আর এই মুরুগনটের নাম এখানে এইটাকে বলে অ্যামারান্থ। কিন্তু মা বলল যে এই মুরুগনটের যেই ফুলগুলো ওইগুলো খুব গাঁথছে, কাঁটার মতো গাঁথছে। আর মা বলছে যেগুলো আমাদের গ্রামে পাওয়া যায় সেগুলো সফট, কাঁটার মতো গাঁথে না। তো এইটা এখানে বুকে সাজানোর জন্য এখানে চাষ করা হয়েছে। যখন জিনিয়া ফুল তোলে, জিনিয়ার ফুলের সাথে এই অ্যামারেন্থা দেখতে খুব সুন্দর লাগে। আবার এই যে আরেকটা ফুল, এই ফুলটার নাম হচ্ছে কসমোস। এই ফুলের পাতা বেশি, ফুল কম, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই ফুল গাছটার হাইট 2.5 থেকে 3 ফিট। আবার এই ফুলটা দেখুন কি সুন্দর দেখতে, এর নাম হলো স্ন্যাপড্রাগন। এর একটা লম্বা ডাঁটিয়ে অনেকগুলো ছোট ছোট ফুল হয়ে থাকে, আর যখন সব ফুলগুলো ফোটে কি সুন্দর লাগে দেখতে। আর এর কালারগুলোও ভারী সুন্দর সুন্দর, লাইট পিঙ্ক, ডার্ক পিঙ্ক, রানি পিঙ্ক। এই পিঙ্ক কালারের ফুলটা সব থেকে সুন্দর লাগছে দেখতে। নিচে গাছটা ভরা আর ওপরে ফুলটা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে খালি চোখে। আমরা এইদিকে সুন্দর সুন্দর ফুল দেখাই ব্যস্ত, আর ওইদিকে আমার ছেলে পাথর তুলে ছোঁড়ায় ব্যস্ত। ওই যে দেখুন, এই জিনিয়া ফুলটার নাম দিয়েছে একজন লেখক, নিজের নাম দিয়েই নাম দিয়েছে। ওনার নাম ছিল জোহান গডফ্রি জিন, আর ওই জিন থেকেই হয়েছে জিনিয়া। শুনে আপনাদের বিশ্বাস হবে না এত সুন্দর ফুলগুলো দেখতে, কিন্তু যখন প্রথমবার স্পেন দেশের মানুষরা জিনিয়া ফুল দেখে, এই ফুলটাকে নাম দিয়েছিল ওরা ম্যাল ডি ওহোস, তার মানে চোখের বালি। মানে এই ফুলগুলো ওদের এতই বাজে লেগেছিল দেখতে। আর ইউরোপ দেশের লোকজন এই ফুলকে নাম দিয়েছিল পুয়ার হাউস ফ্লাওয়ার, কারণ এটা যেখানে সেখানে হয়ে থাকতো, এর বেশি যত্ন লাগে না, চাষ করা খুব সহজ, তাই জন্য একে নাম দিয়েছিল পুয়ার হাউস ফ্লাওয়ার, মানে গরিবের ঘরের ফুল। দেখে বিশ্বাস হচ্ছে এত সুন্দর ফুল এরকম নাম পেয়েছে এক সময়ে। কিন্তু এই সময়ে এই জিনিয়া ফুলের দাম আর মান ভালোই বেশি। আমি তো ভাবতে পারছি না কি করে এত সুন্দর ফুলকে স্পেন দেশের লোকেরা চোখের বালি বলতে পারে। ওই যে দেখুন আমার ছোট ছেলেটা ওর বাবার ঘাড়ে চেপে ফুল বাগান দেখছে, আর এইদিকে আমার বড় ছেলে এখনো কাদায় ব্যস্ত আছে। ও শুধু কাদা থেকে পাথরগুলো তুলছে আর কাদায় আবার চিপে দিচ্ছে। আবার দেখুন ফুল গাছেরই মাঝখানে কত সর্ষে গাছ লাগানো আছে। এই ফুলটা দূর থেকে বন ফুলের মতো মনে হচ্ছিল, সেরকম সুন্দর লাগছিল না, কিন্তু কাছে এসে দেখছি বাহ কি সুন্দর দেখতে,
ছোট ছোট ফুল, এর নাম হচ্ছে গ্লোব অ্যামারান্থাস। এই ফুলটা দেখে সপ্তমীর দিনে ওই টিপি ফল দিয়ে টিপ দেওয়ার কথা মনে পড়ে গেল, অনেকটা টিপি ফলের মতো দেখতে। আরো একটা সুন্দর ফুল, এর নাম হচ্ছে প্লুমড সিলোসিয়া। আর গাঁদা ফুল তো আমরা সবাই জানি, গাঁদা ফুল এখানে সব থেকে কম আর সব থেকে বেশি এই বাগানে জিনিয়া, তারপরে ওই মুরুগনোটে, আর তারপরে অন্যান্য ফুলগুলো, আর গাঁদা ফুল সব থেকে কম এখানে। ওই যে আমার ছেলে পিকচার তুলবে বলে অপেক্ষা করছে, ও ক্যামেরায় পোজ দিতে খুব ভালোবাসে। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আমার ছোট ছেলেটা একটু কাঁদছে, ওর জন্য বেশিক্ষণ কোথাও থাকা যায় না। আমরা কোনো ফুল তুলিনি, তুললেও হয়তো কিছু বলতো না, কিন্তু নিজেরই খারাপ লাগে যে আজকে তো ফার্ম বন্ধ, তাই জন্য কোনো ফুল তুলি। আমার বড় ছেলেটাকে জিজ্ঞেস করি ওর কেমন লাগলো বাগানে এসে, ওর কথাগুলো শুনতে ভারী মিষ্টি লাগে। You feel hot and what's your favorite color of flower? Red, blue, orange, green. And what flowers are these? I don't know. They are zinnias. Yeah. এত সুন্দর বাগানটা ছেড়ে বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, কিন্তু না চাইলেও ফিরে যেতে হবে। ওই যে দেখুন আমার ছেলেটা ওই পুকুরে পাথর ছোঁড়ার চেষ্টা করছে, কিছুতেই পারছে না বেচারাটা। এটা সেই ব্লুবেরি বাগান যেখানে এসেছিলাম ব্লুবেরি তোলার জন্য। এখন নেটটা সরিয়ে দিয়েছে কারণ এই সিজনের ব্লুবেরি শেষ। ব্লুবেরি বাগানের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে গেলেই ব্লুবেরি বাগানের ভিডিওটা দেখতে পাবেন। ফুলগুলোর নাম আমি আরেকবার লিখে দিলাম, কারণ আমি যখনই কোনো ফুল দেখি আমার না নামগুলো মনে রাখতে ইচ্ছে করে। আমারই মতো হয়তো আপনাদেরও প্রশ্ন থাকবে যে এই ফুলটার নাম কি হলো, আবার ভিডিওটা দেখতে হবে, তাই জন্য ভিডিওর শেষে ফুলগুলোর নামগুলো আমি লিখে দিচ্ছি। সূর্যমুখী বাগানটা আজ ভালো করে দেখালাম না, কারণ আমরা আরেকদিন আসবো শুধুমাত্র সূর্যমুখী বাগানটা বেড়াতে, তো সেই দিনে ভালো করে বাগানটা দেখাবো। এই যে দেখুন, ভাগ্য করে আমরা যেই সময়টা বেরিয়েছি বাগান থেকে একেবারে পারফেক্ট সময়, কারণ আমরা বাড়িতে সবেমাত্র ঢুকেছি আর এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিডিওটাও আজ এইখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে দেবেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে।